নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি ভলিউম 2। খুবই গুরুত্বপূর্ণ বই। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2টা একটু সলভ করে দিন, আমাদের প্র্যাকটিস করতে হবে। তো দেখো, সত্যি কথা বলতে আমারও সঠিক টাইম হয়ে ওঠে না, টাইম হচ্ছে না। তা সত্ত্বেও যতটা পারছি ততটা তোমাদের আমি হেল্প করার চেষ্টা করছি। 2025 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বই খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি 583 এবং 584 এই দুটো পেজ সলভ করার চেষ্টা করছি, যেখানে কিন্তু এমসিকিউ আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে। ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার 14 তো দেখতেই পারছো, তো বুঝতেই পারছো। মডেল কোশ্চেন পেপার 14 পেজ নম্বর 583 এবং 584। ওকে, প্রথম প্রশ্ন কি বলেছে? আসল ইস টু 1 বছরের সুদ আসল 20:21 হলে শতকরা বার্ষিক সুদের হার কত? তো আমরা আসলটাকে পি সমান সমান আসল, এখানে আসল লিখতে পারো, দন্তের স ল, আসল ল আছে, আর ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান 20x টাকা। আর সুদ আসল বলেছে সুদ আসল বলেছে 21x। তা আসল 20x, সুদ আসলে 21x। তো তোমাদের কিন্তু আসলের মানটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে সুদ সমান সমান কত হবে? 21x মাইনাস 20x। বিয়োগ করলে কত হবে? একটা x, অর্থাৎ ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট কত আছে? x আছে। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সময় কিন্তু দন্তের সময় টি সমান সমান 1 বছর। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি কার মানটা বেরোবে? আমাদের সুদের হারের মানটা বেরোবে। আর সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই পি, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই পি। তো দেখো ইন্টারেস্টটা কত আছে? ইন্টারেস্ট আছে এক্স আছে, টি এর মান কত আছে? টি এর মান 1 বছর। এবং আমাদের তার মানে আমরা দেখতে পাচ্ছি, এবং আসল আছে 20, ঠিক আছে। আর টি এর মান আমরা দেখতে পাচ্ছি আসল কিন্তু 20x। তো যাই হোক, দেখতে পাচ্ছ x কেটে দিলাম, 5 20 100, অর্থাৎ আর সমান সমান কিন্তু 5%। ঠিক আছে, কত পার্সেন্ট আছে? আর সমান সমান 5%, অর্থাৎ আর সমান সমান 5% অ্যান্সার বেরিয়েছে। অতএব তো যাই হোক, অ্যান্সার কিন্তু হবে 5%। ওকে, চলো পরের প্রশ্ন আমাদের। 3x² + 5x + 2 = 0 সমীকরণ দ্বয়ের দুটি বীজ আলফা বিটা হলে 1/α মাইনাস 1/β এর মান কত? অর্থাৎ আমরা দেখতে পারি যে 1/α মাইনাস 1/β যদি এর লসাগু করি আলফা বিটা হবে। আলফা বিটা যদি হয় তাহলে কী হবে? বিটা মাইনাস আলফা হবে। ঠিক আছে, কী আছে? বিটা মাইনাস আলফা হবে, তাই তো? অর্থাৎ তোমরা দেখতে পারছো, অর্থাৎ তোমরা এটাও করতে পারো বিটা মাইনাস আলফা, তাই তো? আর আলফা বিটা, আমরা প্রথমে আলফা যোগ বিটার মানটা আমি বের করি। একটা কাজ করতে পারো, আলফা যোগ বিটা, মাইনাসটা যদি কমন নিয়ে নিই। আচ্ছা দেখা যাক, আগে অঙ্কটা ট্রাই করি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আলফা যোগ বিটা মানে কি? মাইনাস b/a, b/a মানে কি? মাইনাস 5/3। ঠিক আছে, এবং আলফা গুণ বিটার যে মান আছে, আলফা গুণ বিটার মানটা হচ্ছিল 2/3। কত? 2/3। অর্থাৎ আমরা দেখতে পারি যে আলফা যোগ বিটা সমান সমান পাচ্ছি মাইনাস 5/3, আর আলফা বিটার মান পাচ্ছি কত? 2/3।
তাই তো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অঙ্কটার ভিতরে যেটা নজর করা যাচ্ছে যে 1/α মাইনাস 1/β। আমরা যদি আলফা বিটার লসাগু যদি করি, আলফা আলফা কেটে গেলে কী থাকছে, বিটা থাকছে, আর বিটা বিটা কেটে গেলে কী থাকছে, আলফা থাকছে। অর্থাৎ বিটা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা। তো বিটা মাইনাস যদি আলফা হয় তো আমরা একটা কাজ করতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 1/2। কত হবে? 1/2 হবে। চলো পরের অঙ্ক, তোমরা ক্যালকুলেশন করো, 1/2 হবে। পরের প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসার্ধ একটা বড় হাতের আর একক ইউনিট আর একটা ছিল ছোটো হাতের আর একক ইউনিট। তো এখানে যেটা নজর করতে পারছি যে বৃত্ত দুটি স্পর্শ করবে না। কী বলে সংখ্যাটা বলেছে যে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব ডি, বৃত্ত দুটি স্পর্শ করবে না যদি, আর যদি স্পর্শ করবে না, তাই তো স্পর্শ যদি না করে তো আর একক একটা ব্যাসার্ধ আর একক, দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে আর একক আর ছোটো হাতের আর একক। অর্থাৎ অঙ্কটার অ্যান্সার হবে আর প্লাস ছোটো হাতের আর টার দেন আমাদের কিন্তু ডি। ওকে, অ্যান্সার কিন্তু এটা হবে, অ্যান্সার কিন্তু এটা হবে। পরের প্রশ্ন বলছে cos স্কোয়ার এক্স প্লাস sec স্কোয়ার এক্স হলে তবে সত্যটি হলো কী হবে, কোনটা সত্য হবে? সত্য হবে কি করা যায়, এফ এক্স ডি 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 অ্যান্সার হবে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ওকে, ডি এর অ্যান্সার হবে। পরে প্রশ্ন, একটি গোলক এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান। অর্থাৎ গোলকের যদি ব্যাস যদি আর হয়, 2r হয়, তাহলে শঙ্কুরও ব্যাস 2r হবে এবং আয়তন সমান। শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত? তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোলক এবং শঙ্কুর ব্যাস সমান বলেছে। যদি ব্যাস যদি সমান বলে, গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তন ছিল 4/3 পাই আর কিউব, এবং তার সঙ্গে বলেছে শঙ্কুর ব্যাস 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে বলেছে ব্যাসার্ধ আর উচ্চতা দুটোই সমান বলেছে। কি বলেছে অঙ্কটার ভিতরে বলেছে সমান হলে, গোলক এবং একটি শঙ্কুর ব্যাস সমান হলে, ব্যাস বলেছে সমান, ঠিক আছে। তো অঙ্কটার ভিতরে যেটা নজর করে দেখতে পারছো, ব্যাস যদি সমান হয় তো অ্যান্সার কিন্তু হবে, দেখতেই পারছো তোমরা, 2:1 হবে যদি আমরা করি। অর্থাৎ 4/3 পাই আর কিউব ইস টু 1/3 পাই কত হবে? আর কিউব। তো
পাই আর কিউব যদি কেটে যায় অ্যান্সার কিন্তু হবে 4:1 থাকবে। ঠিক আছে, 4:1 থাকবে, বাট সেরকম টাইপের নজর করতে পারছি না। আমরা যদি এটা যদি ব্যাস করে দিই 4/3 পাই আর কিউব, আর এর মান আছে 2r কিউব। ঠিক আছে, আর সমান সমান শঙ্কু আছে 1/3 পাই আর বলেছে তুমি 2r ধরো ইন্টু 2h, তো 4/3 পাই গুণ 8r কিউব সমান সমান 1/3 পাই গুণ 4 দুগুণে 8। এটাও তুমি এইচ, হ্যাঁ এটা এইচ ধরো, এটা এইচ, মানে কত থাকছে এখানে, থাকছে তোমার থাকছিল এই যদি থাকে 8h কিউব, 3 কেটে গেল, থাকছে 3 কেটে গেল, আর 8 কেটে গেল। ঠিক আছে, অর্থাৎ অঙ্কটা দেখে মনে হচ্ছে 2:1। ঠিক আছে, আমি পরে দেখছি। এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার সংখ্যাগুরু মান কত হবে তো সবাই জানে, ইজি অঙ্ক। 1 2 3 6 সংখ্যাগুরু মান বলেছে। প্রথমে কি আছে, 1 আছে, 1 দুবার আছে, 2 দুবার আছে এবং 3। আচ্ছা, 1 2 3 6 তিনটেই হবে। ঠিক আছে, তিনটেই হবে। অঙ্কটা দ্বারা একটু পরে করে দিচ্ছি। ওকে, পরে প্রশ্ন, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ বলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তো দেখো, তাকে কিন্তু মিশ্র বলা হয়, তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। কি বলা হয়? মিশ্র অংশীদারি কারবার, মিশ্র। পরে প্রশ্ন, রোমান 2 যে প্রশ্ন বলেছে যে এক্স প্রফেশনাল ওয়াই স্কোয়ার, তাই তো ওয়াইয়ের মান বলে দিয়েছে, 4 বলেছে। ঠিক আছে, তার মানে কি এক্স সমান সমান k1, আচ্ছা কে ধরে না, 1 দেখার দরকার নেই, কে ধরে নিয়েছে কে ওয়াই কিউব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের মান কিন্তু, ওয়াইয়ের মান কিন্তু 4 বলেছে, আর এক্সের মান 8 বলেছে, ওয়াইয়ের মান 4 বলেছে, এক্সের মান 8 বলেছে। 8 সমান সমান কে গুণ ওয়াই, আর ওয়াইয়ের মান কত আছে? 4 আছে, তাই তো 4 আছে, তা 4-এর মাথায় কিউব। 8 সমান সমান কে 64 গুণ 64, মানে কে 64, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কে গুণ 64 সমান সমান 8। 1 সেকেন্ড, আমি আর একটু দেখছি। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্স সমান এক্স প্রফেশনাল কে ওয়াই স্কোয়ার, এক্স সমান সমান কে ওয়াই মান কত আছে? 4 আছে, 4 হোল স্কোয়ার, এক্স সমান সমান কে আছে 16 কে, এক্স সমান সমান কে থাকছে 16 কে, তাই তো। তো এক্স সমান সমান যদি 16 কে হয়, এক্স সমান সমান ওয়াই স্কোয়ার, এক্স সমান সমান কী বলেছে? 16 কে বলেছে, এক্স সমান সমান 16 কে সমান সমান কে, কে এর মান কত ছিল? কে এর মান কত ছিল? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অঙ্কটার ভিতরে এক্স সমান সমান এখান থেকেই করবে কে গুণ ওয়াই স্কোয়ার,
তো x সমান সমান কে গুণ y এর মান কত আছে 4 আছে 4 স্কোয়ার x সমান সমান কি আছে 16 কে x সমান সমান 16 কে তাই তো। তো একটা কাজ করো, আমরা x এর মানটাও বসিয়ে দিই। x এর মান কত আছে, x এর মান কিন্তু বলে দিয়েছে কিন্তু 8, তাই তো। x এর মান কি বলেছে, x এর মান বলেছে কিন্তু 8 বলেছে। তো 8 সমান সমান 16 কে, তাহলে কে সমান সমান কী হবে 16 বাই না কে সমান সমান হবে 8/16, কাটাকাটি করলে কী হবে 1/2। আমরা দেখতে পাচ্ছি কে এর মান কত, কে এর মান কিন্তু দেখতে পাচ্ছি কে এর মান দেখতে পাচ্ছি 1/2, তাই তো। তাহলে অঙ্কটা বলেছে, অঙ্কটা কী আছে x প্রপোর্শনাল y স্কোয়ার, x সমান সমান কে ওয়াই স্কোয়ার। আবার x এর মান বলেছে 32 বলেছে, কে এর মান ছিল কত 1/2 গুণ আর 1/2, কে এর মান কত বেরিয়েছে 1/2 বেরিয়েছে। আর ওয়াই স্কোয়ারের মানটা কী বেরোবে, ওয়াই স্কোয়ারের মানটা কিন্তু আমাদের বের করতে হবে, তাই তো। কী করতে হবে, বের করতে হবে। তো ওয়াই স্কোয়ারের মানটা বের করতে হবে, তার মানে কী আছে ওয়াই স্কোয়ারের মানটা বের করতে হবে, তার মানে কী থাকছে, তার মানে থাকছে এখানে যেটা আমরা নজর করতে পারছি যে আমাদের অঙ্কটা থাকছে চলো এক্স এর মান ছিল কত, এক্স এর মান হচ্ছে 32 এবং কে ওয়াইয়ের মান কত, আচ্ছা কে আছে ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান বলতে বোঝানো হয়েছে ওয়াইয়ের মানটা বেরোবে, কে ওয়াই স্কোয়ার ওয়াইয়ের মানটা বেরোবে। তো 32 গুণ কে এর মান 1/2 তো আর স্কোয়ার। তো এটা কিন্তু সমান সমান হবে, ঠিক, এটা কিন্তু সমান সমান, ওকে সমান সমান। তো ওয়াই স্কোয়ার সমান সমান 32 গুণে 64, ওয়াই সমান সমান √64, √64 মানে কত 8। অ্যান্সার কী হবে, অ্যান্সার কিন্তু হবে 8 হবে। পরে প্রশ্ন, ও কেন্দ্রের বৃত্তের কেন্দ্রস্থ কোণ 320 ডিগ্রি, তার বিপরীত চাপের উপর বৃত্তস্থ কোণ কত হবে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ও কেন্দ্রের বৃত্তস্থ কোণ 320 ডিগ্রি হলে বিপরীত চাপের উপর বৃত্তস্থ কোণ কত হবে। বৃত্তস্থ কোণ হবে আমাদের কিন্তু 0 ডিগ্রি হবে। চলো পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন। তিন দাগের প্রশ্ন, না 3 দাগের প্রশ্ন আমারই ভুল হয়েছে। 320 ডিগ্রি তার বিপরীত চাপের উপর বৃত্তস্থ কোণ কত হবে। বৃত্তস্থ কোণ কত হবে, আর 320 ডিগ্রি যদি হয় তো হবে কিন্তু বৃত্তস্থ চাপ যদি হয় 360 320 40/2 = 20, ওকে অ্যান্সার কিন্তু 20 হবে। সাইন 18 ডিগ্রি কস 9 ডিগ্রি পরিবর্তন হয়ে যাবে, সাইন 81 ডিগ্রি সরি আর কস 90 ডিগ্রি মাইনাস কত 81, একটুখানি ওইদিকে করছি নাহলে জায়গা মুশকিলে যাচ্ছে। সাইন 81 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি, সাইন 81 ডিগ্রি মাইনাস কসের কী হবে, সাইন 81 ডিগ্রি হবে, অর্থাৎ সাইন 81 ডিগ্রি সাইন 81 ডিগ্রি কেটে গেলে কী থাকছে 0 অ্যান্সার, ঠিক আছে।
পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন। একটি নিরেট চোঙের উচ্চতা 7 সেন্টিমিটার, আয়তন 28 পাই, চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত? তো আমরা ব্যবহার করতে পারি, নিরেট চোঙের উচ্চতা বলেছে 7 সেন্টিমিটার, আয়তন বলেছে, নিরেট চোঙের আয়তন মানে কি পাই আর স্কয়ার এইচ। এক সেকেন্ড এটা উঠিয়ে দিই। হ্যাঁ, পাই আর স্কয়ার এইচ সমান সমান কত বলেছে? 28 পাই। 28 পাই, পাই আর স্কয়ার এইচ, পাই 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 কেটে গেল। ঠিক আছে, উচ্চতা বলেছে, উচ্চতা বলেছে, কিন্তু ব্যাসার্ধটা বলেনি। তার মানে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে আর স্কোয়ার গুণ 7 সমান সমান 28। তো আর স্কোয়ার সমান সমান 28 বাই 7, 4 7 28। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আর স্কোয়ার সমান সমান 4, আর সমান সমান √4 মানে কি 2 অ্যান্সার। ওকে, কিন্তু চোঙটির আয়তনের ফর্মুলা কী আছে? চোঙের আয়তনের ফর্মুলা কী আছে? চোঙের আয়তন আসলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, মানে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। যদি 2 গুণ 22/7 গুণ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে চোঙের আয়তন 2 পাই আর এইচ সমান সমান 28 পাই, পাই কেটে দিলাম, আর 2 গুণ এখানে দেখতে পাচ্ছি উচ্চতাটা আছে, আর গুণ 7 সমান সমান 28, তাই তো? তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে আর সমান সমান 14, আর সমান সমান 28, আর সমান সমান 28কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? আর সমান সমান 28 ভাগ 14 দিয়ে ভাগ, 7 দুগুণে 14 আছে, 2 হবে। আর এর মান কত? আর এর মান কিন্তু 2। ঠিক আছে, এবার আমাদের বলেছে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল। আর এর মান কিন্তু আমরা কত পেয়েছি? আর এর মান কিন্তু 2 পেয়েছি। চোঙের বক্রতলের ক্ষেত্রফল কী আছে? চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, 2 গুণ পায়ের মান 22/7, আর এর মান আসলে 2, আই থিঙ্ক। আর এর মান 2, আর এইচের মান হলো আমাদের 7 কেটে গেলে 22 গুণে 44, 2 গুণ 22 গুণ 2 সমান কত? 88। অর্থাৎ 2 গুণ 22 গুণ 2 88 সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছেন? কিছু পাত্রের বয়স হলো 10, 11, 9, 7, 13, 14, এদের মধ্যে মধ্যমা কত? তো অঙ্কটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে অঙ্কটাকে যদি আমরা সাজাই, প্রথমে 8, প্রথমে 7, তারপরে 8, 7, 8, তারপরে 9, তারপরে 10, 11, 13, 11, 13, 14, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7,
যদি মধ্যমাটা বের করি 14, 7 14, এটা 8, এদিকে 13, এদিকে 9, এদিকে 10, অ্যান্সার কত হবে 10। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু 10। চলো পর, যদি সুদ সমাস অন্তর দেয় তাহলে বার্ষিক 16% চক্রবৃদ্ধি সুদ এত টাকার 1 বছরের সুদ এতটা হবে। তো দেখতে পাচ্ছ এটা হবে না, এটা ফলস আছে। পরের প্রশ্ন 2 3 4 5 এক্সের যৌগিক অনুপাত 4:5 বলে এক্সের মান কত? 5 না, এক্সের মান 5 হবে না, এক্সের মানও 5 হবে না। ঠিক আছে, 3 দাগের প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ করলে, দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ বা ছেদ করে তাহলে বৃত্তটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি? বলেছে কটি বলেছে? 4টি বলেছে, তাই তো? 4টি। তো দেখো এই একটা, এই একটা, দুটো, এই একটা, 3টে, একটা 4টে, অর্থাৎ 4টি। ঠিক আছে, ওকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার 4টি। ঠিক আছে, পরে প্রশ্ন, সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে একটি গাছের উচ্চতা ও তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাত 1:1 হবে। তো 5 দাগের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা 4:5 বলে আয়তন এত হবে। শঙ্কুর উচ্চতা 3 সেন্টিমিটার হবে। তো যদি এখানে আমরা দেখতে পাচ্ছি আয়তন, আমরা প্রথমে আয়তনটা বের করি। হ্যাঁ, আয়তনটাকে, আর ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা বলে দিস। ওকে, আয়তনটা বের করতে গেলে কী করতে হবে? শঙ্কুর আয়তন 1/3 পাইর স্কয়ার h। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইচের মানটা দেওয়া নেই। এইচ সমান সমান কী থাকছে? এইচ সমান সমান থাকছে 5a² - 4a²। তো 25 - 16 সমান সমান 9। 9 মানে কি? √9 মানে কি? 3। অর্থাৎ আমরা দেখতে পারি যে এইচের মান কিন্তু 3। এইচের মান কত? এইচের মান কিন্তু 3। ওকে, এইচের মান 3 কিন্তু। অর্থাৎ আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি, আয়তন, আয়তন মানে কি? আয়তন মানে কি? আয়তন মানে কি? আমাদের শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন ছিল 1/3 পাই r² h সমান সমান 16 পাই। 16 পাই। তো পাই পাই আমি হাঁটাতে পারি এখান থেকে। 1/3 পাই, আর এর যে মান আছে, আর এর কোনো মান আছে? আর এর মান আছে 4r, এবং এইচের মান কত আছে? এইচের মান আছে 3 আছে। এইচের মান কত আছে? 3 আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 1/3 আর এর মান কি আছে? আর এর মান কিন্তু এটা 4r। ঠিক আছে, একটু কালারিং পরিবর্তন করছে, এটা কিন্তু 4r। ওকে, 4r। ঠিক আছে, গুণ এইচের মান 3 সমান সমান 16। তো 3 3 কেটে দিলাম। তো 4r সমান সমান কত? 16। 4r সমান সমান কত? 4r সমান সমান 16। তাহলে আমরা দেখতে পারি যে আমরা যেটা নজর দেখতে পাচ্ছি যে 4r সমান সমান কত? সমান সমান 16। আর সমান সমান কি আছে? 16/4 3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে 5 দাগের অঙ্কটার অ্যান্সার কিন্তু 3 বেরিয়েছে। ঠিক আছে, অ্যান্সার কী বেরিয়েছে? অ্যান্সার কিন্তু 3 বেরিয়েছে। অর্থাৎ এটা কিন্তু সত্য। পরের অঙ্ক, x1 x2 x3 xn। এই অঙ্ক অনেকবার করিয়েছি, তোমরা জানো। ঠিক আছে, অঙ্ক ax বার প্লাস b। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।
সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।